শুধু তাই নয়, বিশ্বনবী বলেন খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ইয়াউমিল জুমআ ফিহি খুলিকা আদামা ওয়া ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা। বিশ্বনবী বলেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। ফিহি খুলিকা আদামা, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাতা, এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, এই দিনেই তাকে জান্নাত থেকে রব্বুল আলামিন বের করে পৃথিবীতে অবতীর্ণ করেছে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য জুমার দিনের অনেক ফজিলত। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি জুমার দিন সকাল সকাল গোসল করে, গোসল করার পর নামাজের জন্য নামাজের নিয়ত করে মসজিদে অগ্রসর হয়, ওই বান্দা চুপচাপ করে খুতবা শুনে নির্ধারিত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত আরো অতিরিক্ত 3 দিন আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ান। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কেউ যদি আমি নবীর প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় জুমার দিন আমরা বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ব। আমরা জুমার দিন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব, আমরা যেন পরিপক্ত ইমানদার হতে পারি, আমরা যেন মুমিন হতে পারি। এই জন্য বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন আমার প্রতি যদি কেউ একবার দরুদ পাঠ করে, আমার প্রতি যদি একবার কেউ দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করেন কে? সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পাঠ করতে হবে।